নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। দীপাবলি মানেই মিষ্টিমুখ, তাই আজকে আপনাদের সাথে মিষ্টি গজার রেসিপি শেয়ার করব। এই গজা খেতে হয় দুর্দান্ত, আবার আপনারা বানিয়েও অনেক দিন বাড়িতে রেখে দিতে পারবেন। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম, খুব সামান্য পরিমাণ দিলাম নুন আর অল্প বেকিং সোডা। আপনারা এখানে বেকিং সোডার বদলে বেকিং পাউডারও দিতে পারেন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি। এখানে আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, আবার ঘি আর সাদা তেল আর্ধেকও ব্যবহার করতে পারেন। তবে গজা তৈরির ক্ষেত্রে ময়ামের সময় ঘি ব্যবহার করলে গজার স্বাদটা অনেক পরিমাণ বেড়ে যায়। দেখুন, আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। যখন হাতের মাঝখানে এইভাবে ময়দাটা বল হয়ে যাবে, তখন বুঝতে হবে ময়াম ভালো করে দেওয়া হয়ে গেছে। এইবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ময়দাটা একদমই নরম মাখা যাবে না, বেশ শক্ত করেই মেখে নিতে হবে। দেখুন, ময়দা আমি বেশ শক্ত করে মেখে নিয়েছি। এইবার 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এইবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি চিনি। ওই বাটি মেপেই দিয়ে দেবো 1/2 বাটি জল। 2টো এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা কেশর। চিনিটা এবার ফুটতে দেব। চিনি ভালো করে গলে গেলে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। 2 আঙুলের মাঝখানে যখন চটচটে ভাব এসে যাবে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। 15 মিনিট পর ফিরে এসেছি। এইবার ভালো করে গজার শেপ দিয়ে নেব। ময়দাটা আমি কিছুটা বেলে নিলাম। এইবার ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে দেব। 2টো ভাগ করে নিয়েছি। এবার একটা পার্ট আরেকটা পার্টের ওপর এইভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দেব। তারপর আবারও মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দেব। আবারও এই পার্টটা আরেকটা পার্টের ওপর বসিয়ে ভালো করে চারিদিকটা চেপে চেপে লাগিয়ে দেব। এইভাবে করে নিলে গজার ভেতরে সুন্দর লেয়ার তৈরি হবে আর রসও খুব ভালোভাবে ঢুকবে। ভালো করে মুখগুলো লাগিয়ে দিতে হবে, না হলে ভাজার সময় খুলে যেতে পারে। এইবার বেলে নিচ্ছি। এইবার ছুরির সাহায্যে 4টে পাশ সমান করে কেটে নেব, তাহলে গজার শেপ দিতে আমাদের সুবিধা হবে। এই পাশগুলো আমি পরে গজার শেপ দিয়ে নেব। দেখুন, এবার আমি ছোট ছোট করে গজার শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে বাড়িতে তৈরি করছি বলে ছোট ছোট করেই শেপ দিচ্ছি। আপনারা চাইলে বড় বড় শেপ দিতে পারেন। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। দেখুন, তেলটা খুব বেশি গরম করা যাবে না,
একদমই হালকা করে আমি তেলটা গরম করেছি, ওই হালকা তেলের মধ্যেই এবার গজাগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদমই লোতে রাখতে হবে এবং ধীরে ধীরে গজাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এক পিঠ হালকা করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি হালকা হালকা করে উল্টে দিচ্ছি। একটু সময় নিয়েই গজাগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। দেখুন গজা আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। চিনি শিরাটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর কিছুটা গরমও করে নিয়েছি। ওই গরম শিরার মধ্যে এবার আমি গজাগুলো দিয়ে দিচ্ছি। গরম শিরার মধ্যে গজাগুলো দিয়ে 10 মিনিটের বেশি রেখে দেওয়া যাবে না, তাহলে গজাগুলো নরম হয়ে যাবে। এই 10 মিনিটের মধ্যেই গজার ভেতরে ভালো করে রস ঢুকে যাবে আর ওপরটাও বেশ মচমচে থাকবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে। আমি রস থেকে গজাগুলো তুলে নিচ্ছি প্লেটে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কতটা মচমচে হয়েছে আর গজার ভেতরে কতটা সুন্দর রস ঢুকেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাড়িতে এই পদ্ধতিতে গজা ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। ধন্যবাদ।